আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে কথা বলবো সিএসএস এর কালার নিয়ে। যারা আমার গত ক্লাস দেখেন নাই সিএসএস কি, তারা ওই ক্লাস দেখে তারপর আমার এই সিএসএস কালার নিয়ে যে ক্লাসটা আছে এই ক্লাস দেখবেন। তাহলে আপনার জন্য এই সিএসএস কালারটা বুঝতে সহজ হবে। তো চলুন শুরু করি। যেমন আমাদের গত ক্লাসে যে HTML ট্যাগ ছিল বা HTML কোড ছিল, এটা আমরা রিমুভ করে দিব। বাট তার আগে একটা কথা বলে নিই, সেটা আমরা সিএসএস তিনভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো বা তিনভাবে লিখতে পারবো। সেটা কিভাবে? ফার্স্ট অফ অল ইনলাইন। ইনলাইন কিভাবে? আপনি HTML ট্যাগ লিখলেন, যেমন এই যে HTML ট্যাগ, প্রতিটা HTML ট্যাগের ভিতরে আপনি ইনলাইন সিএসএস লিখতে পারবেন। যেমন আপনি এখানে লিখলেন স্টাইল, স্টাইল স্টাইল লিখলেন। তারপর আপনি এখানে বিভিন্ন প্রপার্টি, সিএসএস এর প্রপার্টি অ্যাড করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে। তারপর আছে কি? তারপর ইন্টারনাল। ইন্টারনাল সিএসএস মানে আপনি যে হেড ট্যাগ দেখছেন, আমাদের যে HTML স্ট্রাকচারের ভিতরে হেড ট্যাগের ভিতরে আপনি একটা স্টাইল ট্যাগ নেবেন। স্টাইল ট্যাগ নেওয়ার পরে আপনি ওই ভিতরে যে প্রপার্টি গুলো আপনি অ্যাড করবেন বা লিখবেন, সেগুলো আহ মানে কি বলে এটাকে, রেজাল্ট বা আউটপুট, সেটা দেখতে পাবেন আপনি। ওকে। তাহলে আরেকটা আছে কি, দুইটা বললাম, আরেকটা এক্সটার্নাল। এক্সটার্নাল কিভাবে কাজ করে? ফর এক্সাম্পল, আপনি যে এখানে দেখেন index.html যে ফাইলটা আছে, সেম ভাবে আরেকটা ফাইল বানাতে হবে, যেটা style.css, বা আপনি যে কোনো নাম দিয়ে বা ডট ডট আপনার নাম দেওয়ার পরে ডট সিএসএস ডট এইচটিএমএল এগুলো থাকতে হবে। মানে এটা একটা এক্সটেনশন, যার কারণে আপনার কি করতে হবে, ডট সিএসএস দিতে হবে। এর আগে আপনি দিতে পারেন স্টাইল ডট সিএসএস, যেটা দেন আপনি। ওকে। তো যখন এক্সটার্নাল একটা ফাইল আপনি ক্রিয়েট করবেন স্টাইল ডট সিএসএস, ওই ভিতরে আপনি যতবার যত জায়গায় আপনি সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করবেন, তখন এই কালারগুলো অ্যাপ্লাই হবে। ওকে। তাহলে আমি বলি আরেকটা জিনিস, যেটা আমরা ওয়েব ফ্লোর ভিতরে সবসময় এই যে স্টাইল নিয়ে কাজ করব, তারপরে কালার নিয়ে কাজ করব, ফন্ট সাইজ সবকিছু নিয়ে কাজ করব। ওইটা বিহাইন্ড দ্য সিন আপনি লিখতেছেন, জাস্ট ওইখানে আপনি লিখতেছেন না, কোড লিখতেছেন না ওয়েব ফ্লোরের ভিতরে, আপনি জাস্ট আপনি ওইখানে প্রপার্টিগুলো মানে অ্যাপ্লাই করতেছেন বা অ্যাক্টিভ করতেছেন, কিন্তু বিহাইন্ড দ্য সিন বা ব্যাকগ্রাউন্ডে এটা এইভাবে সিএসএস এইচটিএমএল কোড হয়ে যাচ্ছে, বাট আমরা দেখতেছি না। ওকে। তাহলে চলুন শুরু করি, আসলে আমাদের রিয়েল কাজটা শুরু করি। ওকে। তাহলে আমি আগের কোডগুলো, এইচটিএমএল কোডগুলো রিমুভ করে দিলাম ফর এক্সাম্পল। তারপর আমি কি করব, আমি একটা কিভাবে আমরা এক্সট্রাকশন নিব, যেমন শিফট চেপে ওয়ানে বা কিবোর্ডের ওয়ানে প্রেস করলে তারপরে ইন্টার দেব বা ট্যাব দেব, ইন্টার দিলাম। তারপর আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখানে দেব ফার্স্ট প্রজেক্ট। ওকে। এখন কি আছে, এখন আমরা দেখব, ফার্স্ট অফ অল দেখবো ইনলাইন। ইনলাইন কিভাবে কাজ করে সেটা দেখবো, ইনলাইন সিএসএস কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আমাকে একটা এইচ ট্যাগ আছে, এইচ ওয়ান আছে, যেটা হ্যালো হ্যালো বাংলাদেশ। ওকে। এখন আমি কি করবো, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। সেভ করার পর আপনি একটু লাইভটা দেখবো। ওকে। লাইভ সেটটা আমার অন্য ট্যাবে চলে গেছিল। আমি কি করবো, আমি এই কোডটাকে মানে বিএস কোডটাকে একটু ছোট করব, লেফট সাইডে নিয়ে যাব, এবং আমার যে প্রিভিউ যেটা দেখাবে, মানে আমি যেটা আউটপুট দেখতে পাবো, সেটা পাশাপাশি রাখলাম, যাতে আমি আউটপুটে সরাসরি দেখতে পাই। আচ্ছা, এখন আমি ইনলাইন যে কি বলে, ইনলাইন যে আমার সিএসএসটা আছে, সেটা আমি অ্যাপ্লাই করব। দেখেন। আচ্ছা, আজকে কিন্তু আমরা বেশ অনেক কালার নিয়ে কাজ করব। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, আমরা যে কালার নিয়ে কাজ করব। তো আমি কি করবো, এখানে স্টাইল স্টাইল লিখলাম। লেখার পরে আমি কি করব, কালার। আমার যদি এটা টাইপোগ্রাফি, তাহলে আমার দিতে হবে কি, ফন্ট কালার বা ফন্ট কালার দিতে হবে না, আপনি শুধুমাত্র কালার দিবেন। কালার, এটা প্রপার্টি, কালার প্রপার্টি। আর এইটা দিবেন দেখেন, আপনাকে কালার সাজেস্ট করতেছে, আপনি কালার সাজেস্ট করতে পারবেন, অথবা আপনি কোড লিখতে পারবেন। দেখেন, কোড লিখতে পারবেন। ওকে।
আপনি যদি কোড জানেন কোন কালারে কোন কোড, তাহলে আপনি হচ্ছে দেখেন আমি যদি 6টা এফ দেই তাহলে হচ্ছে হোয়াইট কালার আসবে। দেখেন আমি যদি এখানে সেভ করি, হোয়াইট কালার আসছে, মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইটের সাথে মিশে গেছে। ওকে, তাহলে আমি কি করবো, এখানে আপনি সরাসরি রেড লিখতেও পারেন। দেখেন রেড লিখলাম, সেট করলাম, দেখেন টেক্সট রেড হয়ে গেছে। তার মানে কি আমার এটা কাজ করছে। আমি কি করছি, স্টাইল, স্টাইলের ভিতরে কি করছি দেখেন কালার, এটা কিন্তু স্টাইল, স্টাইল। তারপর আমি কি করব, যদি আমি ইনলাইন লিখি তাহলে এর ভিতরে স্টাইল লিখতে হবে। স্টাইলের ভিতরে দেখেন দুইটা কোটেশন আছে, দেখেন এইটা কোটেশন, এটা কোটেশন, এর ভিতরে হচ্ছে আমি প্রপার্টি গুলো লিখছি, কালার প্রপার্টি এন্ড ভ্যালু। তারপর কি হবে দেখেন, আমি আরো কিছু দেব, আরো কি দেব, আহ, আচ্ছা আমি তো হচ্ছে এখানে যদি কালার লিখে দিচ্ছি, এখন দেবো কি ব্যাকগ্রাউন্ড কালার। ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, দেখেন ব্ল্যাক লিখতে পারেন, সেভ দিলাম, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। দেখেন এখন আপনি আরেকবার লিখতে পারেন, আপনি যেটা বললাম কোড যদি থাকে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে আপনি ব্ল্যাকের, দেখেন আমি সেভ দিই, তার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখানে ব্ল্যাকের কোড হচ্ছে 00, মানে 3টে 0 দিলেও হয়ে যাবে। আপনি সেভ দিলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে, তার মানে আমার এই প্রপার্টি গুলো কাজ করছে। এখন দেখেন সেম জিনিসটা আমি হচ্ছে কিভাবে করব, সরি, দেখেন আমি যদি এখন সেভ দিই, দেখেন নাই আমার কোনো প্রপার্টি অ্যাপ্লাই হয় না। আমি কি করবো এখন, এক্সট্রা ইন্টারনাল সিএসএস অ্যাড করবো। আমি কি করবো, স্টাইল ট্যাগ লিখব, ওকে, স্টাইল ট্যাগ লিখলাম। তারপর কি করব, ফর এক্সাম্পল H1, মানে আমি কাকে আমি স্টাইল দিব তাকে আমার ধরতে হবে ফার্স্ট অফ অল। তো ফার্স্টে ধরার জন্য আমি কি করতে হবে, আমার ফর এক্সাম্পল এখানে H1 আছে, H1 আছে, আমি H1 কে কালার দিব। ওকে, H1, দেখেন H1 লিখে আমি হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেটা কালি বেসিস বলে অনেকে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে দিব কি কালার, কালার দিব, ফর এক্সাম্পল কালার দিতে পারি রেড, সেট করলাম, দেখেন কালারটা রেড হয়ে গেছে। কারণ আমি এখানে বলছিলাম কি ইন্টারনাল হচ্ছে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ আছে, স্টাইল ট্যাগ লেখার পরে এর ভিতর হচ্ছে আপনাকে সিএসএস প্রপার্টি অ্যাড করতে হবে। তাহলে দেখেন আমি কি করছি, আমার টেক্সট আছে কি H1, আপনাকে ধরতে হবে আমি কাকে কালার দিব। তো আমি কি করছি, H1 ধরছি, মানে H1 এর পরে এটা হচ্ছে আমি ট্যাগ ধরছি, হ্যাঁ, এটা হচ্ছে আমি ট্যাগ ধরছি। এখানে আপনি ক্লাস দিতে পারবেন, আইডি দিতে পারবেন, এট্রিবিউট দিতে পারবেন, সেটা হচ্ছে আমরা মানে স্টেপ বাই স্টেপ দেখবো। বাট এখন দেখতেছি কি ট্যাগ, আমি এটা কিন্তু ট্যাগ নিয়ে আমি স্টাইলটা অ্যাপ্লাই করছি। তারপর আমি দিব কি ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন আপনি ব্যাকগ্রাউন্ড লেখলে কিন্তু অটোমেটিক সাজেস্ট করতেছে। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ব্লু, আমি সেভ দিলে ব্লু হয়ে গেছে। দেখেন, তাই না, ইন্টারেস্টিং বিষয়টা। এখন কি হবে, আমি হচ্ছে ইন্টারনাল দেখলাম, অথবা এখানে আরেকটা জিনিস আছে প্যারাগ্রাফ, মনে করেন পি ট্যাগে প্যারাগ্রাফ। ফর এক্সাম্পল লোরেন দিলাম, লোরেন দিয়ে লোরেম আমি 20 দিলাম, মানে 20 দিলাম, তাহলে 20 ওয়ার্ডস আমাকে দিয়ে দেবে। ওকে, সেভ দিলাম, দেখেন আমাকে একটা প্যারাগ্রাফ হয়ে গেল। আমি কি করব, এই প্যারাগ্রাফকে আমি স্টাইল দিব কিভাবে, প্যারাগ্রাফকে আমি স্টাইল দিতে পারবো সেম ভাবে, লাইন ইনলাইন দিতে পারবো, এক্সটার্নাল ইন্টারনাল দিতে পারবো। ইন্টারনাল কিভাবে দেবো, দেখেন আমি এখানে প্যারাগ্রাফ আছে, H1 আছে দেখে H1 ধরছি, দেখেন H1 কল করে তারপর আমি স্টার অ্যাপ্লাই করছি। এখন কি করব, প্যারাগ্রাফ মানে পি ট্যাগ, পি ধরে আমি কার্লি ব্রেসেস মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে আমি লিখবো কালার। কালার কি করবেন, ফর এক্সাম্পল একুয়া দিয়ে দিই, হ্যাঁ একুয়া, তারপরে সেট দিয়ে দিই। দেখেন একুয়া কালার হয়ে গেছে, তার মানে আমার সিএসএসটা অ্যাপ্লাই হয়েছে বা প্রপার্টিটা অ্যাপ্লাই হয়েছে বা কাজ করতেছে। তো ইন্টারেস্টিং বিষয়টা দেখেন। তারপরে কি আছে, এখন আপনি হচ্ছে তো কি আপনি তো এক্সটার্নাল বা সরি ইনলাইন এবং ইন্টারনাল এটা দুইটাই দেখলেন। এখন আমরা এইভাবে হচ্ছে সবগুলা জিনিসে আমরা হচ্ছে কালার প্রপার্টি অ্যাড করতে পারবো। তাহলে এখন হচ্ছে আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে এক্সটার্নাল কিভাবে করব। হ্যাঁ, এক্সটার্নাল কিভাবে করবো, দেখেন এক্সটার্নাল করব হচ্ছে এটা থাক, আমি সিএসএস স্টাইলটাই বা ট্যাগটাই আমি রিমুভ করে দিলাম। তারপর কি করব দেখেন, আমি সেভ করলাম, দেখেন সব চলে গেছে।
আমি কি করব, আমি কন্ট্রোল ভি মানে বাংলাদেশের ভি দিয়ে আমি ক্লিক করলে দেন হচ্ছে দেখেন আপনাকে ফাইল দেখাবে। ফাইল দেখাবে কি, আপনি হচ্ছে নিউ ফাইল দিবেন। হ্যাঁ, নিউ ফাইল দিলাম, দেওয়ার পরে আমি লিখবো স্টাইল ডট সিএসএস, এন্টার দিলাম, স্টাইল ডট সিএসএস, ক্রিয়েট ফাইল। হ্যাঁ, ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করতে হবে, আমাদের যে ফাইল যে ক্রিয়েট করছি আমার এখানে অ্যাড করতে হবে। তাহলে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। ওকে, লিঙ্ক, দেখেন লিঙ্ক ট্যাগ আসার পরে অটোমেটিক্যালি দেখেন রিলেশনশিপ মানে স্টাইল শিটের সাথে রিলেশনশিপ করবে কি, স্টাইল শিট মানে সিএস এর সাথে। স্টেপ কি মানে কার সাথে রেফারেন্স করবে, কার রেফারেন্স বা কার সাথে লিঙ্ক করবে। দেখেন স্টাইল, আমাকে সার্চ করতেছে স্টাইল ডট সিএসএস মানে আমার একটা ফাইল আছে স্টাইল ডট সিএসএস নামে, আমি সেভ দিব। ওকে, এখন দেখেন আমি এখানে কিভাবে লিখবো, এক্সটার্নাল, এটা তো এক্সটার্নাল। আমি এখানে কি করবো, আমার H1 আছে, কি আছে, আমি এখানে কি করব, আমি হচ্ছে এখানে H1 দিয়ে আমি কালি ব্রেসেস দিয়ে আমি এখানে এন্টার দেব। দেওয়ার পর আমি এর ভিতরে লিখবো কালার এন্টার দেব, প্রপার্টি লিখলাম, এখন একটা ভ্যালু দিব, যেমন একুয়া দিতে পারি, ফর এক্সাম্পল একুয়া, সেভ দিলাম। দেখেন কালারটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে কি, আমার এই যে সিএসএস ফাইলটা আছে এটা HTML এর সাথে লিঙ্ক হয়ে গেছে। যদি আমি দেখেন এই লিঙ্কটা না করি, আমি কাট করে নিলাম, সেভ দিলাম, দেখেন চলে গেছে। তার মানে কি, আমার এই সিএসএস এর সাথে HTML এর সাথে এটা কানেক্ট করতে হবে। তো কানেক্টটা কিভাবে হবে, দেখেন কন্ট্রোল জেড দিলে আগের মতো যেটা আসছে, রিলেশনশিপ করতে হবে স্টাইল শিট, যেটা হচ্ছে স্টেপ, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিএসএস মানে সিএসএস এর সাথে কানেক্ট করতে হবে, সিএসএস কানেক্ট করতে হবে এটার সাথে। দেখেন এখন কালারটা সুন্দর মতো পাইছে। আমি কি করব, এখন হচ্ছে এইখানে আমি ফর এক্সাম্পল রেড দিলাম, সেভ দিলাম, দেখেন রেড হয়ে গেছে। তারপর হচ্ছে কি, সেম ভাবে দেখেন আমি যেভাবে ইন্টারনাল লিখছিলাম সেম ভাবে হচ্ছে প্যারাগ্রাফ মানে কি ট্যাগ দিয়ে আমি সে কালি ব্রেসেস দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি সে লিখবো কালার হবে ফর এক্সাম্পল ব্লু হলো, সেভ দিলাম, ব্লু হলো। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার হবে ফর এক্সাম্পল ব্ল্যাক, আমি সেভ দিব, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। টেক্সট কালার ব্লু, ব্ল্যাক হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে তিনটে ওয়েতে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি বা সিএসএস এর এট্রিবিউট লিখতে পারি, সিএসএস লিখতে পারি তিন ওয়েতে। তো এখন কি করব, ফর এক্সাম্পল আমি আমি হচ্ছে লিঙ্ক বাদ দিয়ে দিলাম, আমি স্টাইল ট্যাগ লিখবো, স্টাইল ট্যাগ লিখে আমি সেখানে কালার দেব। তো দেখেন আমি এখানে কি করলাম, সেভ করব, দেখেন দুইটার স্টাইল চলে গেছে। এখন আমি এখানে কি করব, H1 এর কালার দিব, পরে এইভাবে দিলাম, দেওয়ার পরে কালার রেড, সেভ দিলাম। তারপরে দেখেন আমার H1 এর যে মানে এট্রিবিউট, H1 এর যে এরিয়া, H1 এর যে স্টাইলের যে এরিয়া, দেখেন এতটুকু, দেখেন এই যে কালি বেঞ্চেস শুরু হয়েছে শেষ হয়েছে, এর ভিতরে আমরা যা লিখবো সব হচ্ছে H1 পাবে, H1 সেই স্টাইলগুলো পাবে। বাট আমরা কি করব, আমরা হচ্ছে H1 এর পরে, H1 এর কালি ব্রেসেস শেষ হওয়ার পরে আমরা এন্টার দিয়ে আমরা হচ্ছে লিখবো কি প্যারাগ্রাফ মানে কি ট্যাগ লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো কালার দেবো কি, ফর এক্সাম্পল একুয়া, সেভ দিলাম, দেখেন কালার হয়ে গেছে একুয়া। এখন হচ্ছে আমরা কি করবো, এখানে একটা বাটন দেব, বাটন বাটন কি করব, এখন এখানে একটা দিব ক্লিক মি, সেট করলাম, একটা বাটন চলে আসলো, দেখেন বাটন চলে আসলো। এখন কি করব, বাটনে আমরা এখানে লিখবো বাটন, বাটন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখবো কালার, কালার হবে কালার হবে কালার হবে হোয়াইট, হোয়াইট লিখতে পারি বা আমরা কালার কোড লিখতে পারি হোয়াইট, সেট দিলাম, হোয়াইট হয়ে গেছে। এখন কি করব, কালারের বাটনের একটা ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ড হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেবো আমি, ব্ল্যাক, সেট দিব, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে, তাই না, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে দেখেন। এখন আমরা একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে এটার একটা হোভার ইফেক্ট দিতে পারি। হ্যাঁ, হোভার ইফেক্ট কি, যে বাটনের পরে দেখেন দুইটা ডট আছে, যেটা এরপরে দেখেন হোভার লিখবেন, দেখেন হোভার, আপনাকে সাজেস্ট করবো হোভার মানে কি, আপনি যখন
বাটনের উপরে আপনার মাউসটাকে নিবেন, সেটা হচ্ছে হোভার। দেখবেন কি এখন আমি কি করব, ফর এক্সাম্পল যখন হোভার করব তখন এই যে কালার হোয়াইট আছে ওইটাকে আমি রেড করব, কালার রেড। সেভ। দেখেন হোভার করলে কালার রেড হয়ে, ইন্টারেস্টিং বিষয় তাই না? হোভার করলে কালার রেড হয়ে যাচ্ছে, হোভার করলে কালার রেড হয়ে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে কি দেখেন, আপনি আরো অনেক কিছু নিতে পারবেন। আপনি হচ্ছে এটার একটা বর্ডার কালার দিতে পারবেন। আমি এটার একটা, দেখেন বাটনের একটা বর্ডার কালার দিতে পারবেন। বর্ডার 1 পিক্সেল সলিড, সলিড সলিড রেড দিতে পারি। ওকে, দেখেন আমরা এই জিনিসগুলো যা করতেছি আপনি যদি না বুঝেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বাট দেখেন, জাস্ট দেখেন যে আসলে কি হচ্ছে বা কি দেওয়া যায় বা সিএসএস এর ভিতরে কি আছে, জাস্ট এতটুকু আপনার মনেও রাখতে হবে না। এইগুলো আমরা না হয়তো 1000 বার লিখবো, এই একই জিনিস আমরা 1000 বার লিখবো, যখন হচ্ছে আমরা ওইগুলোতে কাজ করবো এটা 1000 বার লিখবো, কিন্তু আপনার এখন মানে মনেও রাখতে হবে না, মাথায়ও রাখতে হবে না, মুখস্থও করতে হবে না। বাট আপনি জাস্ট দেখে যান, জাস্ট আপনি একবার দেখে যান, আর কিছু না। বাকিটা হচ্ছে আমরা যখন ওইগুলোতে কাজ করবো, দেখবো, স্টাইল করবো, তখন আমরা 1000 1000 বার এটা লিখবো, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো প্যারা নেই। ওকে, এখন কি হচ্ছে, আমি সেখানে হোভার করলাম, ক্লিক নিয়ে যেটা হচ্ছে রেড হয়ে গেছে, তারপর হচ্ছে কি দেখেন, আমি এখানে সেভ করে নিয়ে নিবি। দেখেন বর্ডার কালার রেড হয়ে গেছে, একটা বর্ডার হয়ে গেছে, দেখেন এই চারো সাইড দিয়ে বর্ডার হয়ে গেছে, এই যে 1 পিক্সেল, 1 পিক্সেল, আমরা এখানে দিলাম 5 পিক্সেল, সেভ দিলাম। দেখেন একটা মোটা একটা বর্ডার হয়ে গেছে তাই না? ওকে, তাহলে এগুলো দেওয়া যায় তাই না? তারপর আছে কি, আপনি আর কি করতে পারবেন, আপনি আরো অনেক কিছু করতে পারবেন। যেমন আমি কি করলাম, একটা টেক্সটের কালার দিলাম, একটা প্যারাগ্রাফ কালার দিলাম, বাটনের কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপরে বর্ডার কালার দিলাম, হোভার ইফেক্ট দিলাম। যেমন হোভারে একটা কালার চেঞ্জ করলাম আমি, দেখেন হোভারে। তো এগুলো আমি করলাম তাই না? আচ্ছা আমি এখানে একটু জায়গাটা বাড়াই নিই। ওকে, এখন কি করবো, আমরা আমরা এখানে অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন এইচন নিলাম, প্যারাগ্রাফ নিলাম, বাটন নিলাম, তারপরে তারপরে কি নিব, তারপর লিস্ট নিতে পারি, লিস্ট। হ্যাঁ, লিস্টের ভিতরে কি আছে, ফর এক্সাম্পল, সরি, আগে নিতে হবে কি, ইউএল অর ওএল। ফর এক্সাম্পল ইউএল নিলাম মানে আনঅর্ডার লিস্ট। ওকে, ইউএল নিলাম, তারপরে এলআই নিলাম মানে একটা লিস্ট বানাবো, তাহলে দেবো কি, ফর এক্সাম্পল বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, এখন কি করবো, আমি যে এলআই আছে ইউএল এর ভিতরে, ইউএল এর ভিতরে এলআই আছে, আমি একটা স্টাইল দিব, সেট করলাম, বাংলাদেশ চলে আসলো। দেখেন আমি কি করব, আমি এই যে বাটনের, বাটন স্টাইলের পরে আমি হচ্ছে লিখবো কি, ইউএল, ইউএল এর পরে আছে কি, ইউএল এর আন্ডার আছে কি, এলআই। আমি এই দেখেন কিভাবে লিখতে আছি, এলআই, তারপর আপনি কি করবেন, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপর কালার দিবেন, কালার, কালার হবে কি রেড, সেট করলাম, দেখেন কালার হয়ে গেছে কি রেড, দেখছেন কালার হয়ে গেছে রেড। এখন যে কিভাবে কাজ করছে দেখেন, ফার্স্টে আছে কি ইউএল, ইউএল এর ভিতরে আছে কি এলআই। হ্যাঁ, এখানে এলআই দিলেও কাজ করবে, দেখেন এলআই দিলেও কাজ করবে, কিন্তু আপনি পাথ দিতে পারেন যে ইউএল এর ভিতরে এলআই। ওকে, আপনি এটা বলে দিতে পারেন, বাট শুধু এলআই দিতে পারেন। এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন আমি যে H1 দিছি, H1 আপনার ওয়েবসাইটে মানে যত জায়গায় H1 থাকবে সব জায়গায় কিন্তু H1 এর কালার রেড হয়ে যাবে। তারপর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের এই যত প্যারাগ্রাফ থাকবে সব জায়গা হচ্ছে এই কালার হয়ে যাবে। তারপর বাটন, বাটন যত জায়গায় থাকবে সব জায়গায় হচ্ছে সেম মানে স্টাইল অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই জন্য কি করতে হবে, এজন্য হচ্ছে এজন্য হচ্ছে আমরা ক্লাস এবং আইডি এট্রিবিউট, এই তিনটে জিনিস নিয়ে আমরা পরের ক্লাসে দেখবো, যে আসলে এই তিনটে খুবই ইম্পর্টেন্ট জিনিস, ক্লাস, আইডি, এট্রিবিউট। মানে এই তিনটে জিনিস দিয়ে আমরা আমাদের প্রপার্টি বা এলিমেন্টসকে আমরা কল করতে পারবো। কারণ এখন তো H1, পি, বাটন, আচ্ছা আমরা কিন্তু ট্যাগ কিন্তু দেখতে পাচ্ছি, এর জন্য বলছি কি, এখন দেখবো ক্লাস, আইডি,
এট্রিবিউটস এট্রিবিউট দিয়ে স্টাইল করা যায় বা কল করা যায়। মেইন কথা হচ্ছে কল করা যায়, আপনি কাকে স্টাইল দিবেন এটাকে ধরা যায়। তো এই জন্য হচ্ছে আমরা এই বাকি যে আছে সিএস ক্লাস আইডি তারপরে এট্রিবিউট ট্যাগ তো দেখেই ফেলছি। ট্যাগ হচ্ছে এগুলা, এগুলো ট্যাগ ট্যাগ ধরে স্টাইল করা যায়, এগুলো আমরা দেখছি। এবং এই ভিডিও এই পর্যন্ত থাকবে, কিন্তু আমরা আসলে এই ভিডিওতে কি শিখবো সেটা হচ্ছে সিএসএস কিভাবে কাজ করে, বা সিএসএস আমরা কতভাবে লিখতে পারবো। আমরা সিএসএস 3 ভাবে লিখতে পারবো, সেটা আমরা জানলাম। তারপরে সিএসএস এর স্টাইল কতভাবে আমরা দিতে পারবো, যেমন হচ্ছে কিভাবে কল করতে পারবো, যেমন ট্যাগ দিয়ে কল করতে পারবো, স্টাইল দিয়ে ট্যাগ কল করতে পারবো, অ্যাট্রিবিউট দিয়ে, আইডি দিয়ে। বাট আমরা কিন্তু শুধুমাত্র ট্যাগ দিয়ে কল করা শিখতে পারছি। বাকিগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো, যে কিভাবে হচ্ছে এগুলো কল করা হয় ক্লাস আইডি অ্যাট্রিবিউট দিয়ে। তো দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।